ছাত্ররা বলেছে যে শহীদ এবং আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি এবং জন আকাঙ্ক্ষার দলিল হিসেবে তারা ঘোষণাপত্র দিতে চায়, এবং তার একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে যে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয়, সংস্কারের আগে নির্বাচন নয়। এবং তারা বিএনপিকে সমালোচনা করে বলেছে যে বিএনপি এত নির্বাচন চায় কেন, এবং কোনোভাবে ছাত্ররা বাংলাদেশের সংস্কার বা শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। তাদের এই বক্তব্যটি আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। জি, ওটা কতদিনের 10 বছর নাকি 50 বছর? এত সহজ? এই প্রশাসনে তার লোক আছে। আপনার সাবের চৌধুরীর 6টা মামলা 2টা হত্যা মামলা জামিন পেলেন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে। আর আমি হাবি টকশো থেকে গ্রেপ্তার হলাম 2015 সালে 12 জানুয়ারি। ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিল না, জজ কোর্ট জামিন দিল না। 3-4 মাস ভিতরে হাইকোর্ট থেকে জামিন নিতে হচ্ছিল। বুঝেন না ওনারা? পরদিন মান্নার সাহেব জামিন পেলেন, বুঝেন না ওনারা? কিসের পরে এত কথা? ওনারা কি ওনাদের মালিক বেড়েছে? এই 70 দিনের আন্দোলন কি সব আন্দোলন শেষ হয়ে গেছে? হ্যাঁ, এই যে কথাগুলি অসম্পূর্ণ কথাবার্তা, এগুলো পরিহার করতে হবে। সরকার যদি মনে করে থাকে যে তারা পার পেয়ে গেছে, আন্দোলন সফল হয়েছে, স্বৈরাচার শেখ হাসিনা চলে গিয়েছে, এখন আর আমার কারণে হিসাব করা দরকার না, আমি আর মামলা থাকলে, এত সহজ কিন্তু না। পিছনের খবর কিন্তু এত এত একেবারে ফুলের বিছানা বিছায় দেওয়া কিন্তু নেই। অতএব ওনারা যে কাজটা করা শুরু করেছেন, নিজেদের রাস্তা নিজেরা তৈরি করছেন। কোন রাস্তা? একটা ভয়ানক বিপজ্জনক রাস্তা। আজকে ওনারা হিসাব করে না কাউকে। আরে যারা আপনার চিটাগাং এবং কুমিল্লার লোকজনকে দেখা সমিতির লোক এবং এনজিও লোক দিয়ে এখানে একটা সরকার গঠন হয়েছে, আন্দোলন করলাম আমরা, জীবন দিলাম আমরা। কয়জন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় যারা আজকে নেতৃত্ব দিচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র মারা গিয়েছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র মারা গিয়েছে? আজকে তারা দেশের মালিক হয়ে তারা সংবিধান মানে না, 90-এর আন্দোলন মানে না, 52 ভাষা আন্দোলন মানে না, 62 ছাত্র আন্দোলন মানে না, 69 গণঅভ্যুত্থান মানে না, 70 নির্বাচন মানে না, 71 স্বাধীনতা যুদ্ধ মানে না। কে তারা? কারা কারা ওনারা? অতএব রাস্তার যে রাস্তা যাচ্ছেন ভয়ানক বিপজ্জনক রাস্তা, আমাদের কিচ্ছু আসে না, কিচ্ছু আসে না। আমরা 7.5 বছর রাস্তায় ছিলাম। দেশে যদি কোনো সংকট দেখা দেয়, আবার আমরা জেলে যাবো আস্তে আস্তে, আবার সব খাবো, লাঠি পিঠা খাবো, রিমান্ডে যাবো, জেলখানা যাবো, কোনো চিন্তা নেই। আপনারা কই যাবেন? জীবন তো জেলে যাবেন, জীবন লাঠি পিঠা খান না। কেউ তো স্বপ্ন দেখেন নাই যে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন। আমরা আপনাদেরকে সবাই মিলে আন্দোলন করার মধ্য দিয়ে আপনাদের সুযোগ করে দিলাম, ঠিক আছে আপনার দেশটা সুন্দর পরিচালনা করেন। বারবার আমরা বলছি, আমাদের নেতা তারা গ্রহণ করছেন, এই সরকারকে সফল করতেই হবে। এই সরকারের সফলতার উপর নির্ভর করছে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র। ওনারা যা ইচ্ছে তাই করবে। এটা ছেলে খেলা? দেশটাকে ছেলে খেলা? আরে বাবা, আওয়ামী লীগ রাষ্ট্রের কথা ছিল, মসজিদের ইমাম, খতিব, বাথরুমের দারোয়ান, পিয়ন থেকে শুরু করে সব তো ছিল আওয়ামী লীগ, প্রশাসনের সব ছিল আওয়ামী লীগ। তো কই তারা টিকতে পারবে না কেন? শুধু আমাদের আন্দোলনের জন্য না, তারা টিকতে পারল না, দেশে অপশাসন দুঃশাসন দিয়েছিল, সমস্ত মানুষ তাদের বিরুদ্ধে চলে গেছিল, যে কারণে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তা আমাদের কিছুই নেই, ঢাল নাই, তরল নাই, নিজেরাম সন্তান। কে আছে বল? পাশের সচিব আছে, গভর্নর 5টা লোক আছে, কে আছে আপনাদের সাথে? এই যে একটা হাওয়ার মধ্যে আপনারা বড় বড় বলে যা ইচ্ছা তাই বুঝাচ্ছেন, যা কিছু তাই বুঝছেন, বিএনপিকে সমালোচনা করছেন, বিএনপিকে ধমক দিচ্ছেন। আবার কেউ কেউ আবার আছে যারা বিএনপির কারণেই বাংলাদেশে রাজনীতি করেন, তারাও ধমক দেন, তারাও বিএনপিকে ধমক দেন। জি, তাই বলবো আপনার বক্তব্য শুনছি আমরা। যে প্রশ্নটি হচ্ছে যে
এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস কিন্তু বলেছেন, এই যে সংলাপটি হলো দুদিন ব্যাপী যে সংলাপ হলো, জাতীয় সংলাপ, সেখানে তিনি বলেছেন যে সংস্কারবিহীন নির্বাচন এটা আমাদের কোনো ফল নিয়ে আসবে না। বলে যে সামনের নির্বাচন তো অনেকগুলোই হয়েছে দেশে, নানা সরকারই তো ক্ষমতায় গেছে, কিন্তু এই যে ফ্যাসিস্ট যে তন্ত্রটা তৈরি হয়ে গেছে বা হয়ে থাকে, সেটির তো বিলোপ করা দরকার এবং সেটার জন্য সময় দরকার তো সংস্কারের জন্য। তো বিএনপি নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠছে, এই দেশের উনি বাকি ডক্টর তাকে ক্ষমতা বসিয়েছে, জনগণের অভিপ্রায় ক্ষমতা সবাই মিলে আন্দোলন করেছে, ক্ষমতা বসানো হয়েছে। উনি যে বিতর্কিত কথাগুলো বলছেন যে মাস্টার মাইন্ড দুজনকে দেখিয়ে দেন, ছাত্ররা অ্যাপয়েন্ট করেছে, এটা লজ্জার ব্যাপার, এটা লজ্জার ব্যাপার। ছাত্ররা তাকে অ্যাপয়েন্ট করেছে, এর চেয়ে লজ্জার কথা হতে পারে? উনি সরকারের ভিতর থেকে উনি ভাগ করছেন, উনি বিতর্ক তৈরি করছেন। উনি কি মনে করেছেন বিতর্ক তৈরি করে সব যা বলো তাই শুনবেন? আমরা তাই শুনতাম। আওয়ামী লীগের রক্ত শক্তিকে উপেক্ষা করে রাস্তায় কিন্তু আমরা ছিলাম, আর আমরা ছিলাম বলেই পরবর্তী সময় এই সমস্ত ঘটনা ঘটা সম্ভব হয়েছে। দেশের পরিস্থিতি এত ভালো না, তাই বলবো অহমিকা বাদ দিতে হবে। আপনারা কেউ না, নির্বাচিত কেউ না, সবাই মিলে আন্দোলন করেছিলাম, আমরা আপনাদের সমর্থন দিয়েছি। তার মানে তাই না যা ইচ্ছা তাই পাহাড় সমান ক্ষমতার অধিকারী, এমন কিন্তু কিছু না। কথাবার্তা বলে আমরা চাই, এখনো সময় আছে, এই সময় জায়গা থেকে সরে আসে। আপনি একবার নির্বাচনের কথা বলবেন, নির্বাচন যাবে। আমরা নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে গণতন্ত্রের জন্য। বাংলাদেশ গণতান্ত্রিক যদি সেটা পাকিস্তান সরকার আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে দিত, তাহলে আমাদের যুদ্ধ করতে হতো, 30 লক্ষ মানুষের জীবন দিতে হতো। তো সেই গণতন্ত্রের কথা আমরা বলবো না? আমরা 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 গণতন্ত্রের মাঠে আমরা আছি, আমরা কি করবো? আমরা শেষে বসে থাকবো? এবং নির্বাচন আপনার করতে আসেন, তাই বলে আপনারা দল গঠন করবেন, সরকারের সংস্কার দল গঠন করবেন, দল বড় বানাবেন, আওয়ামী লীগ লোকজনকে দলে ঢুকাবেন, দল লোক পাবেন কোথায়? লোক কোথায় পাবেন? নতুন লোক সৃষ্টি হবে, নতুন লোক সৃষ্টি হবে, নতুন লোকের সৃষ্টি হতো। তাহলে আওয়ামী লীগকে বহু লোক দিয়েছে, আওয়ামী লীগকে গিয়ে ভারী করেছিল, ওজনে ভারী করেছিল, হাতের সমান ওজনের সংগঠন আওয়ামী লীগকে বানিয়েছিল। এই দেশে বুদ্ধিজীবী নাম মাত্র কয়েকজন বাদে শিল্পী, সাহিত্যিক, ফুটবলার, ক্রিকেটাররা পর্যন্ত আওয়ামী লীগের সাথে গিয়ে যোগ হয়েছিল। তারপরে কিন্তু আওয়ামী লীগ থাকতে পারেনি। কি এমন আপনারা ম্যাজিক দেখাবেন দেশের মানুষের একেবারে সমস্ত অভাব অনটন দূর করে দেবেন, সুশাসন দেবেন, একবার মানুষ আপনাদের পক্ষে জি হুজুর হুজুর করতে যাবে, এ ভাবার তো কোনো কারণ নেই। তাই বলি এই সমস্ত বাদ দিয়ে অনৈক্য সৃষ্টি না করে সবাইকে ভালো থাকার জন্য, সামনে থেকে এগিয়ে নেওয়ার জন্য, হ্যাঁ আমার ভাই আমি বলেছেন, আমরা তো আপনার কাছে